আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করেছেন এবং এই ওহী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষ রাসূল করেছেন। আর আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাঁর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন। আমরা তাফসীর করব সূরাতুল মুযাম্মিলের। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুযাম্মিল, কারণ এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক মুযাম্মিল বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর এই নামে তাকে সম্বোধন করেছেন। মুযাম্মিল জামালা থেকে, জামালা মানে হচ্ছে চাদর, মুযাম্মিল মানে হচ্ছে চাদর আবৃত ব্যক্তি, চাদর পরে থাকা ব্যক্তি। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এটা হচ্ছে একটি মত। আর একটি মত হচ্ছে যে এই সূরার প্রথম অংশ শেষ আয়াতটি ছাড়া বাকিটা মক্কায় নাজিল হয়েছে, আর শেষ আয়াতটি মদিনায় নাজিল হয়েছে। আল্লাহু আলাম। এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথী সঙ্গীদেরকে তাহাজ্জুদ কিয়ামুল লাইলের নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য অধিকাংশ ওলামারাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর মক্কাতুল মুকাররমা থেকে তাহাজ্জুদ ফরজ করা হয়েছিল। প্রথম দিকে তাহাজ্জুদ ফরজ ছিল, আর তারপরে এই সূরার শেষ আয়াত দিয়ে এই তাহাজ্জুদের ফরজ হওয়াকে রহিত করা হয়েছে। তবে তাহাজ্জুদ সুন্নাত মুস্তাহাব এটা এ উম্মতে বাকি রয়েছে। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা খুব লম্বা তাহাজ্জুদ পড়তেন এবং এই তাহাজ্জুদ পড়াই সাহাবায়ে কেরামদের পা ফুলে যেত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অনেকের মতে ফরজ ছিল শেষ পর্যন্ত, আর অনেকে বলছেন যে ফরজ ছিল না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তেন। আর এই মর্মেই হাদিস রয়েছে একটি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করেন? আপনার পা ফুলে যাচ্ছে, আপনার পা ফেটে যাচ্ছে। দুটি হাদিস রয়েছে, দুটি অর্থ। একটি তো রয়েছে হাত্তা তাফাত্তারাত কাদামাহু, পা ফেটে যাওয়াকে বলা হয় ফাত্তারা। আর তাওয়াররামাত কাদামাহু, পা ফুলেও যেত দীর্ঘ সময় কিয়াম করার কারণে। লম্বা দাঁড়িয়ে বড় বড় সূরা তেলাওয়াত করা আর কয়েক ঘন্টা ধরে তাহাজ্জুদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত এইরকমই করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করি, আর এই সূরার অংশগুলি প্রথম যুগেই নাজিল হয়েছে মক্কায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। চাদর আবৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম দিকে যখন ওহী নাজিল হইতো অত্যন্ত ভয় পেতেন আর তাতে কেঁপে উঠতেন। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলতেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও, চাদর পরিয়ে দাও। দাসসিরুনি দাসসিরুনি, আমাকে বস্ত্র পরিয়ে দাও, বস্ত্র পরিয়ে দাও, যাতে করে আমার শীত কাটে। তো ওই শব্দ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে, হে চাদর আবৃত। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে তুমি কিয়াম করো, তাহাজ্জুদ আদায় করো অল্প কিছু সময় বাদে, অল্প কিছু সময় বাদ দিয়ে পুরো রাত তুমি তাহাজ্জুদ পড়ো। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ পাক তিন রকম করে বর্ণনা করেছেন যে এই তিন রকমের কোনো এক রকম তাহাজ্জুদ তোমাকে পড়তে হবে। নিসফাহু, রাতের অর্ধেক, অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ো। আবিন কুসমিনহু কালিলা, অথবা তার চাইতে কিছু কম করো, অর্ধেকের কম অর্থাৎ এক তৃতীয়াংশ, সলুস, এক তৃতীয়াংশ পড়ো। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের কিছু বেশি করো, অর্থাৎ দুই তৃতীয়াংশ রাত তুমি তাহাজ্জুদে কাটাও। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, এবং কোরআন ধীরে ধীরে সুস্পষ্টভাবে তেলাওয়াত করো। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল হচ্ছে ধীরে ধীরে পাঠ করা আর স্পষ্টভাবে পাঠ করা আর শুদ্ধ পাঠ করা, ধীর স্থিরতার সাথে পাঠ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এক একটি আয়াতে থামতেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থামতেন,
আর আজকালকার প্রচলিত উপমহাদেশের কারি হাফেজদের মতো নয় যে কি পড়ে নিজেও তো অর্থ বুঝে না, যার ফলে কাউকে বুঝতেও দিতে চায় না, শব্দ কি উচ্চারণ হচ্ছে তাও বোঝা যায় না পিছনে থেকে। এইরকম তিলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের খেলাফ। তারপরে শুদ্ধ পড়ার ক্ষেত্রে তাজবিদ যতটা আবশ্যক সেটা হচ্ছে যাতে করে মাখরাজ ঠিক থাকে, এমন ভুল না হয় যেই লাহনে জালি বড় ভুলের কারণে অর্থ পাল্টিয়ে যেতে পারে, আর কোথাও আলিফ না বেড়ে যায় এই ধরনের, যাতে অর্থ পাল্টিয়ে যেতে পারে, শব্দের উচ্চারণই পাল্টিয়ে যাচ্ছে এইরকম না হয়। আর বাকি যেগুলি অলঙ্কারের জন্য তাজবিদের কায়দা কানুন রয়েছে সেগুলি আবশ্যক নয়, ফরজ নয়, মুস্তাহাব বলা যেতে পারে। এজাহার, ইখফা, গুন্না, এই ধরনের যেগুলি কায়দা কানুন রয়েছে অলঙ্কারের, এইরকমই মদ, তো এগুলি আবশ্যক নয়, বরং এগুলি হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। ভালো করে তেলাওয়াতের চেষ্টা করবেন একজন মুসলিম। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমি তোমার প্রতি নাজিল করব। নুলকি মানে নিক্ষেপ করব, অর্থাৎ আমি নাজিল করব, আমি তোমার প্রতি নাজিল করব কাওলান সাকিলা, খুব ভারী বাণী। খুব ভারী বাণী এই দিক থেকে যে তা আল্লাহ পাকের বাণী, এই দিক থেকে খুব ওজনসই বাণী। ভারী বাণী এই দিক থেকে যে এতে আকিদা আর বিষয় রয়েছে, এতে এবাদাতের বিষয় রয়েছে, এতে চরিত্র গঠন রয়েছে। সুতরাং এগুলি মানুষের জন্য খুব ভারী। অসৎ চরিত্র খুব সহজ লাগে, খারাপ কাজ খুব ভালো লাগে, এবাদতবিহীন জীবনযাপন খুব ভালো লাগে, জীবজন্তুর মতো। কিন্তু যদি আপনি পাবন্দি লাগান যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ও বড় কষ্টের ব্যাপার অনেকের জন্য। ঘুম ছেড়ে আসতে হয় ফজরে, না ইচ্ছা মতো সকাল 9টায় উঠলাম আর তারপরে পড়ে নিলাম, এইরকম নামাজি মেলা পাওয়া যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বাণী, এটা হচ্ছে শরীয়তের এক দায়িত্বভার, এই জন্য সাকিল বলা হয়েছে। আর কোন কোন তাফসীরকাররা বলছেন যে সাকিল এই জন্যই বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওয়াহী নাজিল হইতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট বোধ করতেন, শরীর যেন ভারী হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহী শেষ হইতে দেখতেন যে ইয়াতাফাসসাদু আরাকান, ঘেমে পড়তেন তিনি। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাতের ইবাদত বন্দেগী, রাতে সালাত আদায় করা এবং কোরআন তেলাওয়াত, তাতে হিয়া আশাদ্দু ওয়াতআন, সেটা অধিক হৃদয়ের অনুকূল। রাতে যখন কোনো রকমের শব্দ নেই বাইরে, কোনো রকমের আপনার গোলযোগ নেই, সেই সময় আপনি তেলাওয়াত করেন, নির্জনতায় আছেন আপনি, বিশেষ করে তাহাজ্জুদের সালাতে দুনিয়া শুয়ে আছে, সেই সময় আপনি যা তেলাওয়াত করছেন আপনার অন্তরে সেগুলি নেমে যাচ্ছে। আসাদ্দ ওয়াত আন, তাহলে ওয়াত উন মানে একটি অর্থ হয় অনুকূলে হওয়া, এই একটা তাফসীর করলাম। আর ওয়াত উন মানে হয় দোলে দেওয়া, পায়ে কোনো জিনিসকে দোলে দিলেন, এটাকে ওয়াতা বলা হয়, ইজা ওয়াতি আহাদুকুম। তো তাহলে তাফসীর কি হবে, সেটাও তাফসীর হইতে পারে যে নিশ্চয়ই রাতের ইবাদত বান্দেগী নিজের কুপ্রবৃত্তিকে দোলে দেওয়ার জন্য, আয়ত্ত করার জন্য খুব উত্তম পন্থা। আসাধ্য ওয়াতান, সংযত জীবন গড়ার জন্য রাতের যে তাহাজ্জুদ পড়বে তার দ্বারা দিনে পাপ হবে, দিনে হারাম রোজগার করবে, এটা হইতে পারে না। দিনে কারো উপরে জুলম অত্যাচার করবে, কর্মব্যস্ততায় সে ফরজ নামাজ ছেড়ে দেবে, এটা হইতে পারে না। যে তাহাজ্জুদ পড়া লোক আর কর্মব্যস্ততায় নামাজ ফরজ ছেড়ে দিচ্ছে, এটা হইতে পারে না। পাপে জড়িয়ে যাচ্ছে, এটা হইতে পারে না। ওয়া আকওয়ামে কিলা, এবং আল্লাহ পাক রব্বুল বলছেন যে রাতের যে তেলাওয়াত এটা হচ্ছে আকওয়াম কিলা, উচ্চারণের দিক থেকে অত্যন্ত বলিষ্ঠ, আপনি সুস্পষ্ট উচ্চারণ করছেন, সুস্পষ্ট শুনছেন রাতের, এটা হচ্ছে সবচাইতে উত্তম তেলাওয়াত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত নামাজের বাইরে ওই রকম হইতো না যেমন হয়তো নামাজের ভিতরে। আর সাহাবায়ে কেরামদের এটাই আদর্শ ছিল। আজকাল নামাজের ভিতরে লম্বা তেলাওয়াত মুসলিম উম্মাহ ভুলে গেছে, নামাজের বাইরে হ্যাঁ বসে বসে মসজিদে কোরআন পড়ছে, বাড়িতে বসে বসে কোরআন খানি করছে, কোরআন পড়ছে, কিন্তু নামাজ লম্বা পড়ে যে কোরআন তেলাওয়াত করবে, যেটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, এই সুন্নত প্রায় উঠেই গেছে। ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনে তোমার দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে। সাবহান মানে আমালান, দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে। দিনে তুমি নামাজ পড়ার সময় পাবে না, দিনে কোরআন তিলাওয়াতের সময় পাবে না, ব্যস্ত, দাওয়াতের কাজে ব্যস্ত। এই নয় যে সংসারে তিনি ব্যস্ত থাকতেন, দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে যাবে। আর রাতে আর দাওয়াতের কাজকর্ম নেই, তখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও।
ওয়াজ করিস মা রব্বিক, আর তোমার রবের নামের জিকির আজকার করো। আল্লাহ পাক বলছেন তোমার রবের নাম স্মরণ করো। আল্লাহকে স্মরণ করা, অন্তর থেকে স্মরণ করা, অন্তরে সবসময় আল্লাহ পাককে স্মরণ রাখবে, যাতে করে আল্লাহর বিরুদ্ধাচরণ না হয়, গোনাহ না হয়। আর আল্লাহর স্মরণ জবানেও করবে, যাতে করে আপনার আল্লাহ পাকের জবানে সবসময় আপনি জীবনটাকে কাটান। আর আল্লাহ পাকের স্মরণ হচ্ছে ফরজ স্মরণ, যা আল্লাহ পাক ফরজ করেছেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, এর মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবে। ওয়াকিমিস সালাত আলে জিকরি, সূরা তাহে আল্লাহ বলছেন আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে সালাত, নামাজ 5 ওয়াক্ত আদায় করা, এটা সবচেয়ে বড় আল্লাহ পাকের জিকির। ওয়ালা জিকরুল্লাহ আকবার, আল্লাহ পাক সালাতের কথা উল্লেখ করার পরে বলেছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং তুমি একাগ্রচিত্তে তুমি তার প্রতি মগ্ন হও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ পাকের স্মরণ করো, জিকির আজকার করো এবং তার প্রতি তুমি মগ্ন হও, আল্লাহ অভিমুখী হও তুমি। এর মানে এই নয় যে তুমি সংসার ত্যাগী হও, ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের মালিক আর পশ্চিমের মালিক। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ফাত্তাখিযু ওয়াকিলা, সুতরাং তাকেই তুমি কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করো। তোমার কাজ সম্পাদনকারী একমাত্র আল্লাহ, তোমার ছেলে মেয়ে দাতা আল্লাহ, আরোগ্যদাতা আল্লাহ, আর কাউকে কর্মবিধায়ক হিসেবে ধরে নিও না। তোমাকে উদ্ধারকারী আল্লাহ, অলিয়া উলিয়া উদ্ধার করে, গৌস কুতুব পৃথিবী ধারণ করে রয়েছে, তারা যদি না ধরতো তাহলে ধ্বংস হয়ে যেত পাপে। আর এসব শিরকি আকিদা, ফাত্তাখিযু ওয়াকিলা। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আর তুমি ধৈর্য ধারণ করো যা তারা উল্টো পাল্টা তোমার বিরুদ্ধে বলছে, সেই বা দিন সম্পর্কে বলছে কাফের মুশরিকেরা, সেই ক্ষেত্রে ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর ভদ্রতার সাথে তাদেরকে তুমি পরিহার করো। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসিরের দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিল আয়াত নম্বর 11-তে ইরশাদ করছেন ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে ওয়াজারনি, তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের সাথে, যারা অস্বীকার করে থাকে। মুকাজ্জিবিন, কাযিব হচ্ছে মিথ্যাবাদী, আর মুকাজ্জিবিন যে মিথ্যা কথা বলে আর তার সাথে সাথে মিথ্যা প্রতিপন্ন করে, কারো মিথ্যারোপ করে, অস্বীকার করে। আল্লাহ পাকের দিন নবীর মাধ্যমে এসছে, তা অস্বীকার করে, অমান্য করে এবং সে সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা মন্তব্য করে। ওয়াজারনি, আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাজ্জিবিন উলিন না'মা, আর ভোগবিলাসের সামগ্রীর মালিক এই মিথ্যাবাদীরা, এদেরকেও ছেড়ে দাও। মানে এদের সাথে আমি বোঝাপড়া করে নিচ্ছি, তুমি তাদের পেছনে পড়ে লাভ নাই, তুমি ধৈর্য ধারণ করো। ওয়ামাহিলহুম কালিলা, এবং তাদেরকে কিছু সময় অবকাশ দাও। আমি কিছুদিন তাদেরকে সময় দিয়েছি, আর আমার এই বদর ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিন আসছে, সেখানে তারা বুঝতে পারবে, আর মওতের সময় বুঝতে পারবে, আর শেষ বুঝা বুঝবে বিচার দিবসে, যেই দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে চিরকালে উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছে ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিঃসন্দেহে আমার নিকটে শেকল রয়েছে। আনকাল, নাকাল এর বহু বচন, আমার কাছে শেকল রয়েছে, ওয়া জাহিমা, এবং জাহান্নামের জ্বলন্ত আগুন রয়েছে। শেকলাবদ্ধ করে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অত আমান যা গুসাতি ও আজাবান আলিমা, এবং এমন খাদ্য রয়েছে এই পাপিষ্টদের জন্য, এই মিথ্যাবাদীদের জন্য, যা গুসা, যা গলায় আটকে যাবে। জাক্কুমের খাবার আর দাঁড়ির খাবার, এত তিক্ত কাঁটাযুক্ত খাবার যে গলায় এমন আটকে যাবে যে নিচেও নামছে না আর ওপর দিকেও ফিরে আসছে না। তখন পানি চাইবে, কারণ পানি দিয়ে সব নামাই, তো পানি চাইবে, তখন ফুটন্ত পানি দেওয়া হবে, যাতে ইউসহারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, তাদের শরীরে আর তাদের পেটে যা কিছু আছে নাড়ি মুড়ি সব নিয়ে নেমে যাবে, একবার সবকে গলিয়ে দেবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে এমন খাদ্য রয়েছে তাদের জন্য যা গলায় আটকে যাবে, আযাবান আলিমা, আর মর্মান্তিক শাস্তি রয়েছে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, আর স্মরণ করো যেই দিন কিয়ামতের দিবসে জমিন প্রকম্পিত হবে, ওয়াল জিবাল, আর পর্বতমালা কম্পিত হবে, ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, এবং পাহাড়গুলো হয়ে যাবে চলমান বালুকা রাশি। পাহাড় এত ভারী, পাহাড়, এই বিশাল পাহাড় পর্বত পৃথিবীতে যে আল্লাহ পাক স্থাপিত করেছেন, এগুলি চলমান বালুকা রাশি, শুধু বালুকা রাশি নয়, চলমান বালুকা রাশি হয়ে যাবে।
ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আল্লাহ পাক বলছেন মানব জাতিকে সম্বোধন করে যে নিঃসন্দেহে আমি তোমাদের উদ্দেশ্যে এক রাসূলকে পাঠিয়েছি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদান আলাইকুম, তোমাদের ওপর সাক্ষী করে, সাক্ষী করে। তাকে কিয়ামতের দিনে জিজ্ঞেস করব যে তুমি কি এদের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছিয়েছিলে, কোরআনের কথা পৌঁছিয়েছিলে, এদেরকে কি সতর্ক সাবধান করেছিলে, এই সাক্ষী নেওয়া হবে প্রত্যেক নবী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাক্ষী হিসাবে ডাকা হবে। আর এই বিষয়টি বেশ কিছু আয়াত রয়েছে। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ফিরআউনের কাছেও এক রাসূলকে পাঠিয়েছিলাম, অর্থাৎ মূসা আলাইহিস সালাম। ফাআসা ফিরআউনুর রাসূলা, কিন্তু ফিরআউন সেই রাসূলের মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছিল। ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, সুতরাং তাকে শক্ত ধরাই ধরেছিলাম। ফাকাইফা তাত্তাকুন, কেমন করে তোমরা রক্ষা পাবে, ইন কাফারতুম, যদি কুফরি করো আর কুফরির অবস্থায় পৃথিবী থেকে চলে যাও, সংশোধন না করে মারা যাও। কাইফা তাত্তাকুনা ইয়াউমা, আসলে রয়েছে কেমন করে সেই দিন তোমরা রক্ষা পাবে, বাঁচতে পারবে আল্লাহর আযাব থেকে, যেদিন ইয়াজআলুল উইলদানা শিবা, আল্লাহ পাক করে দেবেন বালকদেরকে বুড়ো, বা যেই দিন বালকদেরকে বুড়ো করে দেবে। বালকরা সেই দিন কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ পাকের আযাব দেখে আর এই আযাবের অবস্থা জেনে বালকরা বুড়ো হয়ে যাবে। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন সেই দিনের অবস্থা আরও কি হবে শোনো, আসসামাউ মুনফাতিরুম বিহি, আর আকাশ তাদেরকে নিয়ে ফেটে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে ফেটে। কানা ওয়াদুহু মাফউলা, আর আল্লাহ পাকের ওয়াদা পূর্ণ হবেই হবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইন্না হাযিহি তাযকিরা, নিঃসন্দেহে এটা হচ্ছে স্মরণকারী দা উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যে চাইবে তার প্রতিপালকের উদ্দেশ্যে রাস্তা নিক, আল্লাহর দিকে রাস্তা ধরুক। এখনো সময় আছে, ফিরে আসো, উল্টো দিকে চলে গেছো, পাপের দিকে চলে গেছো, শিরক কুফরির দিকে চলে গেছো, মানব রচিত বিধানের দিকে চলে গেছো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল আয়া। আয়াতটি বড় লম্বা রয়েছে। এই আয়াতটি সম্পর্কে অনেক তাফসীরকাররা বলেছেন যে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছে, আর এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ওপর প্রথম যুগে যে তাহাজ্জুদ ফরজ ছিল, সেই ফরজ হওয়াকে রহিত করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইন্না রাব্বাকা ইয়ালাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক ভালো করে জানেন, আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক, যে তুমি কিয়াম করে থাকো, তাহাজ্জুদ পড়ে থাকো। তাহাজ্জুদের কয়েকটি নাম রয়েছে। তাহাজ্জুদ বলা হয় এই জন্য যে তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা, হুজুদ মানে ঘুম, আর তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। তাহাজ্জুদকে কিয়ামুল লাইল, রাতে দীর্ঘ দাঁড়িয়ে পড়া হয়, সেই জন্য কিয়ামুল লাইল বলা হয়। একে বলা হয় সলাতুল, রাতের নামাজ বলা হয়, রাতেই নামাজ আদায় করা হয় সেই জন্য। আর এরই অপর নাম রমজানে যদি হয় তাহলে কিয়ামে রমজান বা তারাবি, একই জিনিসের একই এবাদতের বিভিন্ন নাম। তাহাজ্জুদ আর তারাবি আলাদা কিছু নয়। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে হে নবী, আল্লাহ পাক তোমার রব তিনি জানেন যে আন্নাকা তাকুম, তুমি তাহাজ্জুদ পড়ে থাকো, আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 2/3 অংশের কাছাকাছি, অনিসফাহু এবং অর্ধরাত, ওয়াসুলসাহু 1/3 রাত, ও তাইফাতু মিনাল্লাযিনা মা'আক, আর তোমার সাথে যেসব লোকেরা রয়েছে তাদেরও একদল তারা তাহাজ্জুদ পড়ে থাকে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাক রাত দিনকে সুনির্ধারিত করেন। রাত দিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তা নির্ধারণ করেন। আলেমা আল্লাহ তুহসু, আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এই গণনা কখনো করে রাখতে পারবে না, কারণ তোমার সেই যুগে তো গড়িও ছিল না যে আমি 3 ভাগ করে 1 ভাগ পুরো পড়বো, অর্ধেক রাত পুরো পড়বো, অর্ধেক রাত পুরোটা হয়েছে, কি করে নিশ্চিত হবে? তো আল্লাহ জানছে যে তোমরা ওইভাবে গণনা করে রাখতে পারবে না, আয়ত্ত করে রাখতে পারবে। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ তোমাদের দিকে ফিরে আসছেন তওবা নিয়ে। আল্লাহ পাক তোমাদের দিকে তওবা নিয়ে ফিরে আসছেন। অনেকে ত্রুটি হয়ে যেত, পারতো না, সবাই হয়তো পারবে না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সুতরাং তোমরা কোরআন থেকে যা সহজ সাধ্য হয় তাই তিলাওয়াত করো, অর্থাৎ যতটা সময় তোমার জন্য সহজ হয় ততটাই তুমি তাহাজ্জুদ পড়ো, সেই তাহাজ্জুদে কোরআন কারীম তিলাওয়াত করো। আলেমান সায়াকুনু মিনকুম মারদা, কারণ আল্লাহ পাক এটাও জানেন যে তোমাদের মধ্যে কিছু লোক পীড়িত হবে, অনেকে অসুস্থ থাকবে, তাহলে তাহাজ্জুদ পড়তে পারবে না হয়তো। আর কিছু লোক কেমন হবে, ওয়াখারুন ইয়াদরিবুনা ফিল আরদ, আর অন্যান্য আরও লোকেরা হবে যারা পৃথিবীতে ভ্রমণ করবে, মুসাফির হবে, মুসাফির অবস্থায়ও তাহাজ্জুদ পড়া কষ্টকর হয়তো হবে।
ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করে থাকে, অর্থাৎ রুজি তলাশের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করে থাকে, ব্যবসায়ী সফর অথবা চাকরির সফর ইত্যাদি। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরও অনেকে হবে যারা আল্লাহ পাকের রাস্তায় সশস্ত্র যুদ্ধ করতে জিহাদের ময়দানে যাবে, তারাও তাহাজ্জুদ পড়তে পারবে না। আল্লাহ পাক এসব জেনে হালকা করে দেবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তাই কোরআন থেকে যা সহজসাধ্য হয় তাই তোমরা পাঠ করো, অর্থাৎ তাহাজ্জুদ যতটা পরিমাণ সম্ভব ততটাই পড়ো। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতটা তোমার পক্ষে সম্ভব পড়ো। তাহলে এখানে কোরআন পড়ো বলে তাহাজ্জুদ আদায় করো আর তাতে কোরআন তেলাওয়াত করো, আসল বোঝানো হয়েছে, বিষয়বস্তু এটা। কিন্তু এর দ্বারা আরও জানা যায় যে কোরআনের কথা যখন আল্লাহ পাক বলেছেন, কোরআনের ক্ষেত্রেও যতটা সম্ভব ততটা আপনি সালাতে পড়বেন। নামাজ শুরু করে আপনাকে এতটা পুরা করতে হবে জরুরি নয়, জোহরের নামাজ এতটা আসরে পুরা করতে হবে জরুরি নয়। কখনও তাড়াহুড়া আছে, আপনি 3 আয়াত 4 আয়াতে পড়লেন, কখনো আপনি 10-20 আয়াত পড়লেন। আল্লাহ পাক এই স্বাধীনতাও দিয়েছেন এই আয়াতে। ওয়াকিমুস সলাত ওয়াতুজ জাকাত, আর তোমরা যদিও তাহাজ্জুদ না পড়তে পারো, ওয়াকিমুস সালাহ 5 ওয়াক্ত সালাত কায়েম করো, ওয়াতুজ জাকাত জাকাত প্রদান করো, ওয়াকরিজুল্লাহ কারদান হাসান, আল্লাহ পাক উত্তম ঋণ দান করো, অর্থাৎ সাদকা, জাকাতের পরে সাদকা করো, দান খৈরাত করো। কারণ শুধু জাকাত দিয়ে হয়তো আর্থিক সমস্যার সমাধান মুসলিম উম্মার হবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, আর যা কিছুই তোমরা কল্যাণ তোমাদের উদ্দেশ্যে অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে, দুনিয়া থেকে কিছু কাজকর্ম করে নেক আমল করে যা পাঠাবে, যে কোনো কল্যাণমূলক কাজ, যে কোনো কল্যাণমূলক কাজ, আল্লাহর দিনের কাজ করেছেন, আল্লাহর বান্দার কল্যাণ করেছেন, মানুষের উপকার করেছেন, কখনো সময় দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা বুদ্ধি দিয়ে ইত্যাদি, সৎ পরামর্শ দিয়ে, যে কোনো রকমের হোক না কেন, আল্লাহ বলছেন যে যা কিছু তুমি অগ্রিম পাঠাবে কল্যাণ নেকির জিনিস, তা যে দু ইনদাল্লাহ, তা পাবে অবশ্যই আল্লাহ পাকের কাছে, তোমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে পাবে। হুয়া খাইরান, তা হবে উৎকৃষ্ট, ও আজামা আজরা, আর মহা পুরস্কার হিসাবে পাবে তার। ওয়াস্তাগফিরুল্লাহ, আর তোমরা যেসব ভুল ভ্রান্তি হয়, ত্রুটি হয়, আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করতে থাকো। ইন্নাল্লাহ গাফুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক বড় মার্জনাকারী আর বড় দয়াবান। এখানে আমাদের সূরা মুজাম্মিলের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মুমিন ভাইদেরকে, বোনদেরকে যেন তাহাজ্জুদ পড়ারও তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।